নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি ব্যান্ডেল জংশন স্টেশনে। আজ আমরা ব্যান্ডেল থেকে নৈহাটি পথে যাত্রা করব, সেখানে বড় মাকে দর্শন করবার জন্য। আজ আমরা ব্যান্ডেল নৈহাটি লোকালে উঠতে যাচ্ছি, যার ট্রেন নম্বর 37540। ট্রেনটি ব্যান্ডেল জংশন থেকে 2:42 রওনা হবে নৈহাটির পথে। তো ব্যান্ডেল জংশন সম্পর্কে যদি বলি, ব্যান্ডেল জংশনের কোড হলো BDC। এখান থেকে যদি আমি ডাউনের দিকে আপনাদের দেখাই, ডাউনের দিকে হাওড়া লাইন এবং শিয়ালদা নৈহাটি প্রভৃতির লাইন ভাগ হয়ে যাচ্ছে। এবং যদি আমি একইভাবে আপনাদের আপের দিকে দেখাই, আপের দিকে কাটোয়া লাইন এবং বর্ধমানের লাইন ভাগ হয়ে যাচ্ছে, বর্ধমান মেন লাইন। এখান থেকে সারাদিনে প্রচুর ট্রেন টার্মিনেট হয়। এখান থেকে ব্যান্ডেল বর্ধমান লোকাল, ব্যান্ডেল কাটোয়া লোকাল, ব্যান্ডেল হাওড়া লোকাল, ব্যান্ডেল বালি লোকাল প্রভৃতি ট্রেন এখান থেকে ছাড়ে। এখন ঠিক বাজে 2:43। আমাদের ট্রেন নৈহাটির পথে রওনা হয়ে গেছে। ট্রেন তার নির্ধারিত সময় থেকে ঠিক 1 মিনিট দেরিতে ছেড়েছে। এই মুহূর্তে আমরা নৈহাটির পথে এগিয়ে যাচ্ছি। এইভাবে চলমান ট্রেনে ওঠা কখনোই সুরক্ষিত নয়, আপনারা এরকম করবেন না। আপনারা সর্বদা চেষ্টা করবেন ট্রেনের নির্ধারিত সময় থেকে কিছুটা হলেও আগে পৌঁছানোর। তো এই মুহূর্তে আপনারা শুনতেই পেলেন 5 নম্বর প্ল্যাটফর্মে আগরতলা কলকাতা গরিব রথ এক্সপ্রেস আসছে। এই ট্রেন সম্পর্কে যদি বলি, এই ট্রেনটি দুটি রেক নিয়ে চলে। একটি হচ্ছে আগরতলা থেকে কলকাতা এবং অপরটি হচ্ছে গুয়াহাটি থেকে কলকাতা। দুটি হচ্ছে আসামের পথে। তার মধ্যে আগরতলা কলকাতা ট্রেনটি আজকে আসছে। এই ট্রেনটিও আমাদের পথ দিয়েই যাবে, অর্থাৎ কলকাতা এখান দিয়েই যাবে, আমাদের পরে যাবে। এই মুহূর্তে আমরা 7 নম্বর লাইন থেকে 6 নম্বর লাইনের পথে ঢুকলাম। এই লাইনটি ব্যান্ডেলের পথ থেকে নৈহাটির পথে এগিয়েছে। ব্যাপ 7 রেক নিয়ে, হ্যাঁ এটা হচ্ছে শিয়ালদা ব্যাপ 7 রেক। না, এটা শিয়ালদা বালিয়া এক্সপ্রেস। ট্রেন নাম্বার 13105 শিয়ালদা বালিয়া এক্সপ্রেস। এই ট্রেনটি শিয়ালদা থেকে বালিয়ার পথে যায়। বন্ধুরা, এই মুহূর্তে আমরা বাঁদিকে এখন নৈহাটির পথে এগিয়ে যাবো। সোজা আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হাওড়া যাওয়ার লাইন, মেন লাইন আমাদের ব্যান্ডেল থেকে হাওড়ার পথে এগোচ্ছে। ওইখানে আপনার যে ব্যাপ 4 রেক দিয়ে ICF উৎকৃষ্ট কোচে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া কাটোয়া আজিমগঞ্জ। এই ট্রেনটি হাওড়া থেকে ঠিক দুপুর 2:02 সময় ছাড়ে। আগে এই ট্রেনটি দুপুর 3:15 হাওড়া থেকে ছাড়তো। এটিও মালদা যাবার খুবই একটি ভালো ট্রেন।
এরপরেও আবার একটি হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস আছে যেটি এলএইচবি নিয়ে আসে, সেটি হচ্ছে ভাইয়া বর্ধমান রামপুরহাট হয়ে যায়। এটা কাটোয়া আজিমগঞ্জ নবদ্বীপ লাইনের উপর দিয়ে যাবে, আর ওই ট্রেনটি বর্ধমান লাইন হয়ে যায়, বর্ধমান রামপুরহাট। আমি জানি না আপনাদের কতটা দেখাতে পারবো, কারণ এখানে টার্নটা রোটেশনটা অত্যন্ত বেশি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের প্রথম স্টেশনে, হুগলি ঘাট। হুগলি ঘাটের কোড হচ্ছে HYG। এখানে মারাত্মক ভিড় ট্রেনে, প্রচন্ড পরিমাণ ভিড় ট্রেনে হচ্ছে। এখান থেকে আমরা চুবিলি ব্রিজ পার করে উত্তর 24 পরগনা জেলার উপরে অগ্রসর হব। এই চুবিলি ব্রিজ হুগলি জেলা এবং উত্তর 24 পরগনা জেলাকে কানেক্ট করে। এই মুহূর্তে অত্যন্ত ভিড় হয়ে গেছে। এই মুহূর্তে আমরা জুবিলি ব্রিজ অতিক্রম করছি। জুবিলি ব্রিজ অতিক্রম করা অর্থাৎ গঙ্গার উপর দিয়ে আমরা হুগলি জেলা থেকে এখন উত্তর 24 পরগনা জেলার আন্ডারে প্রবেশ করছি। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি গড়িপাড় স্টেশনে, উত্তর 24 পরগনা জেলার প্রথম আমাদের জন্য। গড়িপাড় স্টেশন অত্যন্ত ভিড়। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি নৈহাটি জংশন স্টেশনে। নৈহাটির কোড হচ্ছে NH। এখান থেকে যদি আমি ডাউনের দিকে বলি, ডাউনের দিকে শিয়ালদা, আর ওদিকে মাঝেরহাটের লাইন ভাগ হয়ে যাচ্ছে। এবং আপের দিকে যদি আমি আপনাদের দেখাই, আপের দিকে একটি লাইন ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে, যেটার জন্য এখানে মেন যে ব্যান্ডেলের থেকে ভাগ হয়ে যাচ্ছে। আরেকটি হচ্ছে এখান থেকে রানাঘাট, তারপর মুর্শিদাবাদ, লালগোলা প্রভৃতি লাইনও এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। এবার আমরা আমাদের উদ্দেশ্য সাধন করতে অর্থাৎ বড়মার মন্দিরের দিকে অগ্রসর হবো। আমি আপনাদের রাস্তা দেখাবো কি করে আপনাদের যেতে হবে, আপনারা ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। এই মুহূর্তে আমরা ওভারব্রিজের মাধ্যমে উপরের দিকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে উপরের দিকে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আগে যাচ্ছি। তো এই মুহূর্তে আমরা উপরে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নামছি। এই আমরা এবার 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে নিচের দিকে নামছি। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে যখনই আমি নামলাম, তার ঠিক পাশ দিয়ে আপনারা দেখবেন একটা রাস্তা চলে গেছে। এখানে দেখতে পাবেন আপনারা, এই হচ্ছে ওভারব্রিজ, এই 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই রাস্তা চলে গেছে। এবার আমি রাস্তা থেকে এগোলাম। যাত্রা করার পর এবার গলা অনেকটা শুকিয়ে গেছে। সামনের ওই কোল্ড ড্রিঙ্কসের দোকানের থেকে আমরা এবার একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো। দুটো কোলা সোডা দিন। হ্যাঁ, 10-10।
মশলা? হ্যাঁ, মশলা দিয়ে দেবো। না এইসব লাগবে। ধর। বুঝেছিস? তো এই মুহূর্তে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে নৈহাটি স্টেশনের গেটগুলি, একদম সোজা যেরকম আমি আপনাদের রাস্তা দেখালাম সেরকম সোজাই আমি এগিয়ে যাচ্ছি। ততক্ষণে আপনারা একবার কমেন্টে লিখে দিন জয় বড় মা। এদিকে হচ্ছে নৈহাটি টিকিট কাউন্টার। এবার আমরা এখান থেকে ডান দিকে ঢুকে যাব। DN5 এখানকার অন্যতম বাস, সবার জন্য ইম্পর্টেন্ট, এখানকার যোগাযোগের অন্যতম মাধ্যম। আচ্ছা, নৈহাটির কানেক্টিভিটি সম্পর্কে যদি আমি আপনাদের বলি, নৈহাটি থেকে অশোকনগর, তারপর বারাসাত, মধ্যমগ্রাম, ব্যারাকপুর সব জায়গায় যাওয়ার কিন্তু বাসেরও ব্যবস্থা আছে। তবে আমি যেহেতু ট্রেন ভালোবাসি, আমি অবশ্যই ট্রেনকেই বেশি প্রেফার করব। তবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে বাসে করে। বড়মার মন্দির সম্পর্কে যদি বলি, বড়মার মন্দির দিনে 3 বার খোলে। সকাল 8টা থেকে দুপুর 1টা, দুপুর 1:30টা থেকে দুপুর 2:30টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। সন্ধ্যা আরতি শুরু হয় 6টার পর থেকে। তবে বর্তমানে যে সিস্টেম, যদি আপনারা চান আপনারা বাড়িতে বসেই মায়ের আরতি ও পূজা দেখতে পাবেন। তার জন্য আপনাকে প্লে স্টোরে সার্চ করতে হবে জয় বড়মা অ্যাপ। সেই জয় বড়মা অ্যাপ ডাউনলোডের মাধ্যমে আপনি সবকিছু দেখতে পাবেন। ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক দিয়ে দেওয়া হলো, আপনারা চাইলেন সেখান থেকেও ডাইরেক্ট ডাউনলোড করতে পারেন। তবে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত 27শে জুন অর্থাৎ রথযাত্রার পর থেকে বড়মার মন্দিরে প্রসাদ দেওয়া শুরু হয়েছে। এই প্রসাদ আপনি বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন প্রতি সোম, বুধ ও শুক্রবার। প্রসাদ সংগ্রহ করার জন্য আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। সেই কুপন আপনি মন্দিরের ভেতরে ঠিক বাঁদিকের কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। কুপন সংগ্রহ করার সময় হলো সকাল 10টা থেকে 11টা। প্রসাদ বিতরণের সময় হলো সকাল দুপুর 1:30টা থেকে 3টে অবধি। বড়মার মন্দির বিকেল 4টে থেকে 4:05-এর মধ্যে খুলে গেলেও ভক্তদের ভিড়ের সমাগমে মন্দিরে ঢুকতে ঢুকতে আমাদের 4:20-25 হয়ে গেছিল। তবে মন্দিরের ভেতরে প্রবেশ করতেই আমরা বাঁদিকে একটি ছোট্ট টেবিল চেয়ার পাতা দেখি, যেখানে সকাল 10টা থেকে 11টার মধ্যে কুপন বিলি করা হয় ভক্তদের প্রসাদ বিতরণের জন্য। এরপরই আমরা একটি জিগজ্যাগ লাইনের মাধ্যমে মন্দিরের ভেতর যখন যাই বড় মাকে দেখতে, সেখানে আমরা দুটি বিগ্রহ দেখি। এক হচ্ছে আমাদের বড় মায়ের বিগ্রহ এবং তারই পাশে রয়েছে একটি সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ। এই সব কিছু লক্ষ্য করার পর বেরিয়ে আসার পথে আমি লক্ষ্য করলাম ফার্স্ট ফ্লোর দিয়েই সেই ওপরে এখন বর্তমানে খাবার ব্যবস্থা করা হয়েছে ফার্স্ট ফ্লোরে। তার জন্য একটি সিঁড়ি দিয়ে আপনাদের ওপরে উঠে যেতে হবে। সেই কোনো কিছুই আমি দেখাতে পারিনি, তার কারণ ভেতরে মোবাইল নেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। তো বন্ধুরা, যেরকমটা আমি বলছিলাম, মন্দির তো ঠিক আমি বললাম 4টের সময় খুলবে। এই মুহূর্তে আমরা চলে এসেছি এখানে নৈহাটি বড়মা ফেরি সার্ভিসের কাছে। এখান থেকে চুচুড়া যাবার লঞ্চ ছাড়ে। আপনারা যদি চান তাহলে মেন লাইনে চুচুড়া স্টেশন থেকেও লঞ্চ পার হয়ে আপনারা এখানে নৈহাটি আসতে পারেন। এই হচ্ছে লঞ্চ ঘাট ওইখানে, আর এটা আমাদের নর্মাল ঘাট। এই থেকে ফেরি সার্ভিস উপলব্ধ আছে। এখানে ভিড় আস্তে আস্তে জমছে চুচুড়া যাওয়ার। আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ভালোবাসা দেবেন, যাতে আমরা আরো অন্যান্য ভিডিও তৈরি করার জন্য মোটিভেশন পাই। আর আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো কোয়ারি বা ডাউট বা অন্য কোনো ভিডিও দেখার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।